নমস্কার বন্ধুরা, আজকে করব আমি ক্যাপসিকাম রেসিপি আলু সয়াবিন দিয়ে। এই ক্যাপসিকাম রেসিপিটা খেতে অসাধারণ হয়েছে। আজকে বানিয়েছি শুধু ক্যাপসিকাম রেসিপি দিয়েই খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে ক্যাপসিকাম রেসিপি করার জন্য কিছু আলু বয়েল করে রেখেছি, এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো, ক্যাপসিকাম। বয়েল করা আলুগুলো খোসা ফেলে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে ক্যাপসিকাম টমেটো কেটে রেখে দিয়েছি। আমি ক্যাপসিকামগুলো অল্প ভেজে নেব, সয়াবিনটাও আমি ভেজে তুলে রেখে দিয়েছি। সবকটা আমি ভেজে এখানে রেডি করে নিলাম। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হওয়ার পর দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর দিলাম কালো জিরা আর হিং, দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভেজে নিলাম মশলাগুলো। জল না দিলে পুড়ে যাবে মশলাগুলো, সেজন্য সামান্য জল দিয়ে ভেজে নিলাম। আর দিলাম আদা, কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলাগুলো কষানোর পর আমি দিলাম গরম মশলাটা এইভাবে দিলে খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়, তাই সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম। এখন ভেজে রাখা আলু, সয়াবিন, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিলাম। মশলাটা যেহেতু আগে হয়ে গিয়েছে ভালো করেই ভাজা, তবেই আমি সবজিটার সাথে আর একটু ভালো করে ভেজে নিলাম, যাতে মশলাটা সবজির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর ভালো করে ভেজে নেবার পর দিলাম গরম জল, দিয়ে নাড়িয়ে ফুটতে দিলাম। অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে, বেশি সময় লাগেনি এটা হতে, যেহেতু সব ভাজা করে রেডি করে রেখে দিয়েছিলাম, সেজন্য বেশি সময় লাগেনি। অল্প ফুটে আসার পর একটু নাড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। আর কেমন লাগলো ক্যাপসিকাম রেসিপি বলবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বা